তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাব এফ প্লট অর্থাৎ জি প্লটের আগের প্লট। তো সেই এফ প্লট সেটা হচ্ছে সুন্দরবনের অঞ্চল। তো এই সুন্দরবনের এফ প্লটে সেখানকার মানুষজন, তীরবর্তী মানুষজন কেমনভাবে থাকে, কি তাদের জীবনধারা এবং তারা যে কতটা কষ্ট সহিষ্ণু এবং তাদের যে জীবনের প্রত্যেকটা সংগ্রাম, সেই জায়গাটা যে কতটা সুন্দর, সেই সমস্ত তথ্য, সমস্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো এই ইঞ্জিন ভ্যান আমাদেরকে নিয়ে আসলো। ঘাটটার নাম হচ্ছে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। তো এই যে সামনে ঘাটের রাস্তাটা দেখাচ্ছি, চলেন। তো এই যে হচ্ছে ঘাটটা, এই ঘাট থেকে কিন্তু ওই পাশের দিকে যায়। ওই যে একটা নৌকা চলে গেল, এটা হচ্ছে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। আর এখান থেকে আমাদের পরবর্তী দ্বীপের জন্য ওই পাশটা যেতে হবে। আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর সঙ্গ দিয়েছে আমাদের। সুন্দর আকাশ দেখে কিন্তু মন পুরো ভরে যাচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি হতে অনেক বেশি ভালো আসে, খুব ভালো লাগে দেখতে। তো চলুন আমার সাথে, এখান থেকে এখন নৌকা আসবে আর নৌকায় করে আমরা যাব ওই পাশের দ্বীপে। দেখো কত যাত্রী প্রতীক্ষা করছে ওই পাশে দ্বীপে যাওয়ার জন্য। তারা এই পাশের দ্বীপে এসেছিল বিভিন্ন কাজের জন্য। তো এই দেখো ঘাটটায় মোটর সাইকেল টাইকেল সব যাবে এই পাশের দ্বীপে। তো নৌকাটা আসলো, সব যাত্রীরা উঠে আসছে, ওই দ্বীপ থেকে এই পাশে আসছে। তারা বিভিন্ন কাজকর্মের জন্য, বিভিন্ন দরকার মেটানোর জন্য তারপর এই দ্বীপে আসছে। তো দেখো কতটা নৌকায় জ্যাম হয়ে গেছে। তো যেহেতু যাতায়াতের নৌকায় একটাই এই দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য, তো এতটা ভিড়। আর দেখো কতগুলো গাড়ি নিয়েছে। তো আমাদের নৌকাটা কিন্তু এই যুধিষ্ঠির জানা ফেরিঘাট থেকে ছেড়ে বেরিয়ে গেল। দেখো কতটা ভিড়। আচ্ছা, আপনারা ওই ঘাটে কিসের জন্য যাচ্ছেন? ওই জি প্লট যাবেন, মানে ওখান থেকে আরও পার হয়ে ওই পাশে যেতে হবে? ওখান থেকে 40 টাকা টোটো গাড়ি। ও আচ্ছা আচ্ছা, তারপরে নৌকো, তারপরে গ্রাম। ও আচ্ছা। দেখো কতটা ভিড়। এখানে বিভিন্ন কাজের জন্য সবাই আসে, যাদের বাড়ি দূরে। তাছাড়া কিন্তু আর যাদের আত্মীয় স্বজনের বাড়ি বা অনেকে যারা গেছিলো সকালবেলা কাজে, তারা কাজ থেকে বাড়ি ফিরছে এইভাবে। দেখো নৌকাটা কত জ্যাম। তো স্টার্ট দিয়ে দিল, এই ঘাট ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। তো এই ঘাটটার অবস্থা দেখো, মহারাজগঞ্জ ঘাট। এখানে নামছে দেখো কিভাবে লোকেরা এইভাবে নেমে এই দ্বীপের সাথে যোগাযোগ করছে। দেখো আবার ইনি আবার নৌকা ঠেলে দিচ্ছেন। দেখো কি পরিমাণে কাদা। মহারাজগঞ্জ ঘাটে নামছেন এখানকার কিছু বাসিন্দা। হ্যাঁ, শিবগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, শিবগঞ্জ। তো এখানকার মানুষজনের কষ্টটা একটু এইটা দেখলেই বুঝতে পারছেন। দেখেন ঠেলে দিচ্ছে, নৌকায় মানে বেঁধে গেছে কাদাতে, বেশি পাড়ে চলে গেছে। কি পরিস্থিতি এখানকার লোকেদের। তো চলে আসলাম আর একটা ঘাটে। এই ঘাট থেকে নামতে হবে। তো জোয়ার চলছে, অনেক কটা সিঁড়ি তলায় চলে গেছে, এই কটা জাগনা আছে মোটামুটি। তো এই ঘাটে আমরা পৌঁছে গেলাম, আর ভাড়া লাগলো মাত্র 3 টাকা করে। তো ওই পাশ থেকে যারা আসলেন তাদের কিন্তু এই একটাই নৌকা বিভিন্ন সময় ছাড়ে। আর এই ঘাটটায় নৌকা কিন্তু রাত 10টা পর্যন্ত পারাপার হয়। আর এর বেশি যদি মানে কারোর দরকার হয়, কারোর যদি রাত 10টার বেশি বেরিয়ে যায়, মানে সময়টা পার হয়ে যায়, তাহলে কিন্তু পয়সা দিয়ে তাদেরকে আবার ডাকতে হয়। তো আমরা চলে এসেছি, 100 টাকা এক্সট্রা। ও আচ্ছা, একজনের জন্য 100 টাকা। কত আমরা চলে এসেছি এই ঘাটটায়। তো চলো। তো ঘাটটা পার হওয়ার পরে এখানটার বাজার আর এই জায়গাটার পরিবেশটা ঠিক এরকম, অল্প কটা বাজার, দোকানপাট, আর এখানে কিছু টোটো আর ইঞ্জিন ভ্যান আছে। এই দ্বীপের সংযোগ কিন্তু এইভাবেই হয়। তো এই যে হচ্ছে আমাদের টোটোর মধ্যে অনেক কিছু স্থানীয় যাত্রীরা উঠলেন। আচ্ছা, আপনি কোথায় গেছিলেন? কাকদ্বীপ। কি আনতে? মার্কেট। মানে কি মার্কেট করতে গেছিলেন? সবজি। কেন এখানে সবজি পাওয়া যায় না? সবজি পাওয়া যায় না? কাকদ্বীপ থেকে ওই মানে আপনি এই সবজি নিয়ে আসতে গেছিলেন? এই যে এইগুলো লঙ্কা, লঙ্কা। মানে আপনার কি দোকান আছে? তাই আপনাদের এই গ্রামের যত বাসিন্দারা আছে তারা কি কাকদ্বীপেই যায় বাজার করতে? আপনি কি দোকান আছে কোনো? ও আচ্ছা, দোকানের মালটা ওখান থেকে নিয়ে আসেন পাইকারি দরে। ও আচ্ছা আচ্ছা।
এই টোটো আমাদের হাফ পজিশন পর্যন্ত এনে নামিয়ে দিল। অ্যাকচুয়ালি আমরা যেই স্থানে যাব সেই স্থান আরও প্রায় 5 কিলোমিটার, আমাদের মাত্র 5 কিলোমিটার মোড় পর্যন্ত নিয়ে আসলো। আর এটা হচ্ছে ব্রজবল্লভপুর, এই পর্যন্তই আসে টোটো, আর সামনে গিয়ে আরও টোটো আছে। তো এখান পর্যন্ত আমাদের ভাড়া লাগলো মাত্র 20 টাকা করে মাথা পিছু। তো এই সামনেটা বাজারটা পেরিয়ে ওই পাশের দিকে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি আপনারা কারোর যদি আসার ইচ্ছা হয় অফবিট প্লেসে, এখানে কিন্তু 4 চাকা নিয়ে কখনোই মানে আসা যাবে না, কেননা নৌকাতে এখানে ভেসেল সিস্টেম নেই, নৌকাতে 4 চাকা পার হবে না, তবে বাইক পার হবে। তো আপনাদের আসতে গেলে কোনো পরিবার স্বজন নিয়ে যদি আসতে হয় তো এইভাবেই আসতে হবে, ব্রেক জার্নি করে। তো এই সামনে চলে এসেছি, এখানে এই যে অটো স্ট্যান্ড। তো এই যে পেছনে টোটোগুলো দেখা যাচ্ছে এটাই লাইন ওয়াইজ ছাড়ে। তো দাদা মিনিমাম কজন হলে ছাড়েন আপনারা? 5 জন। ও আচ্ছা, ইঞ্জিন ভ্যানও সার্ভিস আছে, ভ্যানে 6 জন হলে তবে ছাড়বে, আর টোটোতে 5 জন। তো মাথা পিছু 20 টাকা করে এখান থেকে লাগলো, মানে ওখান থেকে আমাদের ব্রজবল্লভপুর লাগলো 20 টাকা, তারপরে এখান থেকে আবার 20 টাকা। তো চলুন। তো এই টোটো আমাদের নিয়ে চলে আসলো গোবিন্দপুর আবাদ তটে। তো এটাই হচ্ছে শেষ প্রান্ত এই দ্বীপের। তো সেখানে এসে আমরা উপস্থিত হলাম, আর এই জায়গাটার পরিবেশটা দেখাচ্ছি কেমন। একটা দোকান আছে এখানে। তো এইটা হচ্ছে উপরে বাঁধের রাস্তা, আর এটা হচ্ছে গেট। তো সেই জায়গাটায় যাই। তবে এই জায়গাটার মনোরম পরিবেশ কিন্তু আপনাকে সবসময় মুগ্ধ করবে, মানে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ। তো এই যে হচ্ছে এই দ্বীপের একদম শেষ প্রান্ত, আর এটা হচ্ছে ঘাট। তো এখানে অনেক লঞ্চ রয়েছে যেগুলো এখন পাড়ে রয়েছে, যেহেতু একটু ভাটা চলছে। আর জলের কালারটা কিন্তু একদম নীল পুরো। তো নৌকা এখনও আসেনি। আর ওই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটা হচ্ছে জি প্লট। তো জি প্লটের ওই পাশে আর কিন্তু কোনো দ্বীপ নেই, জি প্লটের ওই পাশে সরাসরি বঙ্গোপসাগর। তো এই জায়গাটার নীল জল কি সুন্দর লাগছে দেখতে। তবে এই জায়গার প্রতিটা দৃশ্য দেখলে কিন্তু অপূর্ব লাগবে, মানে মন মুগ্ধ করে দেবে। আর সাথে এত সুন্দর হাওয়া। আমি সামনে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। দাদা এর ওই পাশটায় হচ্ছে জি প্লট না দাদা? জি প্লট, তাই তো? তারপরে তো আর নেই। ও আচ্ছা, এল প্লট ওর সে তো অন্য দিকটায়, ওই সাইডটায়। এর এই পাশে আর কিছু তো নেই, বঙ্গোপসাগর এই সাইড। বঙ্গোপসাগরের সাথে যেহেতু মিল রয়েছে ওই জন্য জলের কালারটা কিন্তু একদম নীল হয়ে রয়েছে। এই দেখো এই জায়গার এই স্থানে কি সুন্দর গ্রামবাসীরা মনসা ঠাকুর পূজা করেছেন এবং সেই ঠাকুরকে বিসর্জন দিতে যাচ্ছেন। এই দেখো ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে, ওই ঘাটে দেবে। পুরো গ্রামবাসী মনসা পুজো করে তারপর নিয়ে আসছে। দেখো গ্রামের কত লোক, দেখো কত লোক দৌড়ে আসছে ঠাকুর বিসর্জন দেবে বলে। সবাই দৌড়ে আসছে, কত লোক, কত আনন্দ করছে গ্রামের। তো সবাই যাচ্ছে ঠাকুর বিসর্জন দিতে। তো আমি খুবই সৌভাগ্যবান, ঠাকুরের প্রসাদ দিচ্ছেন মনসা ঠাকুরের। দেখো কি সুন্দর মিষ্টি। ভালো লাগলো বেশ। তো এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি, ওই ঘাটটা থেকে বেরিয়ে ডান সাইডে চলে আসলাম। অ্যাকচুয়ালি ঘাট দেখাতে গেছিলাম এই কারণেই, ওই পার্টটা হচ্ছে জি প্লট, তারপরে তো আর নেই, তাই ঘাটটা একবারে আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এপাশ থেকে যাচ্ছি এই তো তটের তীরবর্তী জায়গায়। দেখো এই তটটা যে সময় তৈরি হয়েছে তার আগেই ছিল বাড়িটা পড়ে গেছে, তো বাড়িতে এখন আর কেউ থাকে না। আর এখান থেকে দেখো একটা ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা রাস্তা। তো একটু যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। এই সমস্ত জায়গায় এসে আপনারা হাঁটতে পারবেন, তার এইটাই কারণ। আগে কিন্তু এই জায়গাটায় ঘাট ছিল, অনেক আগে, যে সময় আর কি এই জায়গায় মানে এই যে খাড়িটা পরিপূর্ণ হয়ে থাকতো সেই সময় একটা ঘাট ছিল। আর এমনকি এই যে রাস্তা আছে এই রাস্তাটাও কিন্তু ছিল। তো এখন হচ্ছে সেই রাস্তা মনে হয় আর ইউজ হয় না। তো এই খাড়ির জঙ্গল একটু ভয় তো লাগেই, কেননা সুন্দরবন এলাকা, বাঘ টাঘ আছে কিনা তাও জানি না। তবে এই জায়গায় হেঁটে হেঁটে আপনারা অনেক লোকজন এসে মিলে ঘুরতে পারেন। তো খুবই নির্ঝুম এলাকা, একটু ভয়ও লাগছে। এখান থেকে চলে গেল একদম বঙ্গোপসাগরের নদীর পার। তো আমি আর বেশি যাচ্ছি না, আমার সত্যি সত্যি ভয় লাগছে। দেখেন একেবারে কেউ নেই, একদম নির্জন, একদম ফাঁকা। তো এটা আগে ছিল একটা রাস্তা, হয়তো সামনের দিকে কোনো ঘাট আছে।
তো সেই জায়গাটা আমি যাচ্ছি না, কেন একেবারে একা তো একটু ভয় লাগছে। একেবারে নির্জন, যদি বাঘটা কোনো কারণে লুকিয়ে থাকে তো আমার জীবনহানি হয়ে যাবে। তো দেখো এখানকার লোকজনরা যাচ্ছেন। কাকু আপনাদের বাড়ি কি এই তটেই? এই রাক্ষসখালির এই তটেই, তাই তো? ও আচ্ছা, আপনি কোথায় গেছিলেন? আমি যাচ্ছি জিপ রোড যাবো। জিপ লট যাবেন? কি কাজে? না কাজে না, আমার মেয়েকে ছাড়তে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। তো এই কাকু হচ্ছে এনার মেয়ে, জিপ লটে নিশ্চয়ই মনে হয় বিয়ে হয়েছে, তাই সেই মেয়েকে ছাড়তে যাচ্ছে। তো এই তটের তীরবর্তী এলাকায় কিন্তু এরকম ধরনের বাড়ি আছে, আর তবে প্রত্যেকটা বাড়ির সংলগ্ন একটা করে পুকুর। তবে ওই যে কিছু পাকা বাড়ি দেখা যাচ্ছে না, ওই পাকা বাড়ি করতে এই তটের লোকেদের আর কি অনেকটা খরচ পড়ে যায়। তার কারণ অন্য দিক থেকে পণ্য তাদের এখানে যে কস্টিং খরচটা পড়ে সেটা কিন্তু অনেকটা বেশি। তাই আসার সময় আমরা কিছু লোকেদের মুখে শুনছিলাম এই যে এত পাকা বাড়ি হয়েছে, তো তারা বলছে যে যারা মৎস্য ব্যবসায়ী, তারা মৎস্য বিজনেস করার পরে যাদের যেরকম সামর্থ্য তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু অনেক অনেক বেশি কস্ট পড়ে। আমাদের সাধারণ যেখানে সমস্ত ইটভাটা টাটাগুলো আছে সেই সব জায়গায় যদি বাড়ি তৈরি করা হয় তার যা খরচ, তার থেকে এখানে কস্টিং খরচটা অনেক বেশি পড়ে যায়। জন্য যাদের পাকা বাড়ি তারা কিন্তু এখানকার ধনী ব্যক্তি আর কি। এই যে বিস্তৃত জঙ্গল দেখা যাচ্ছে না, সুন্দরবন এলাকার যে জঙ্গল, এই সমস্ত জায়গায় কিন্তু বাঘ চলে আসে। মানে কি পরিস্থিতি! আর এই তটের সামনে দিয়ে কেউ থাকে না। আর যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো একটু দূর দূরান্তে, তো সেই বাড়িগুলোর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা দুটো বা কতগুলো ছাগল, হাঁস মুরগি বা গরু এরকম রেখে দেয়। এই কারণেই যদি বাঘ কোনো কারণে ওই দ্বীপ থেকে উঠে এসে এখানে আসে, তো সামনে যাকে টার্গেট করবে অ্যাকচুয়ালি তার খাদ্য পুষিয়ে গেলে সে আর বাঘ খায় না, এটা আপনারা সবাই জানেন। তো তারা কিন্তু ওই সামনে যে ছাগল টাগল যেগুলো থাকে সেইগুলোকে নিয়ে বাঘ চলে যায়। তার কারণ হচ্ছে মানুষের জীবন বেঁচে যায়। এই কারণের জন্যই প্রত্যেকটা বাড়ির সামনে বিভিন্ন ধরনের পশু তারা পালন করে। তো এই বাড়িটা কি সুন্দর লাগছে দেখেন। তো এই জায়গার বাড়িটা দেখো, কি সুন্দর একটা বাড়ি। মানে বাড়িটা হয়তো আমাদের চোখে ভালো লাগছে, যেহেতু গ্রামগঞ্জের বাড়ি, শহরে থাকি, ভালো লাগে দেখতে, কিন্তু এনাদের অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাদের দৈনন্দিন জীবনটা অনেকটা কঠিন, আমাদের মতো এতটা সহজ সরল না, যোগাযোগ ব্যবস্থাও অনেক কঠিন। তো এটা হচ্ছে একটা বাড়ি, বাড়ির সামনে একটা খুব সুন্দর ডালিম গাছ রয়েছে। তো এনারা বেশিরভাগ কিন্তু মৎস্য চাষী। তো এই বাড়িতে নামার জন্য কিন্তু একটা খুব সুন্দর সিঁড়ি করা, মানে এই যে হচ্ছে জঙ্গলের এই যে বাঁধ, আর বাঁধ থেকে উঠে এইভাবে বাড়িতে নামতে হয়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো বাড়ির হচ্ছে জানালা, মানে এইটা ঢেকে দিলে বৃষ্টির ছাট বা হাওয়া কিচ্ছু লাগবে না। আর এটা ঠিক লাঠি দিয়ে উপরে ফোল্ড করে দেওয়া আছে যাতে হাওয়াটা যায়। তো এই হচ্ছে বাড়ি। আর বাড়িতে একটা কলও দেখতে পাচ্ছি, তার সামনে একটা পুকুর। মানে অ্যাকচুয়ালি কত জল নিচ্ছে, এনারা জল ধারণ করে রাখছে, মনে হয় খুব সম্ভবত সময় সময় জল আসে। তো এই বাড়িটার অবস্থাটা দেখো, ঠিক এরকম সামনে একটা খুব বড় পুকুর রয়েছে, আর ঠিক এরকম ধরনের বাড়ি। তো এই যে হচ্ছে বাড়ির কাকিমা, ভালো আছেন আপনি? এটা কি আপনাদের বাড়ি? কি কাজ করেন কাকিমা? ওই যে আমাদের নদীতে মাছ টাছ ধরা। আচ্ছা, এই জায়গায় আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না। বাঘ টাক চলে আসার ভয় টয়? আর কে আছে বাড়িতে? আমি এসে ও আচ্ছা আচ্ছা, এই মাছ টাছ ধরেন নাকি? এইসব দেখে বুঝতে পারছি। নদীতে জাল দিয়ে আমরা মাছ ধরতে যাই। মাছ ধরতে যান? তা সেই মাছটা কোথায় বিক্রি করেন? খাই ও খাওয়া লোক খায়ালাই মাছ বিক্রি। মাছ খেয়ে নেন মানে নিজেদের? মানে পাড়া গাঁয়ের লোকরা ওই ঘাটে ও বিক্রি করেন, তাই তো? আচ্ছা, এই জলের কলটা জল দেখতে পাচ্ছি আসছে, তাই এটা কতদিন হয়েছে কল দিয়েছে আপনাদের? ওই ওই আইলা বন্যার পর 2 বছরের পর দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমাকে নদীতে জল নেই, নোয়া জয় কারবার করা হয় এই না, মানে আবেদন জানিয়েছিলি সবাই, তার থেকে সবাই গ্রামে ওটা মানে সবার বাড়ি মোটামুটি জল পৌঁছেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে ওই যে মেন ভূখণ্ড কোথার সাথে কি কোন জায়গার সাথে যোগাযোগ করেন আপনারা? উপরে হ্যাঁ হ্যাঁ, ও আমরা আমাদের ভোটের দানে দাঁড়িয়েছে। না না, ওই না, আমি বলতে চাচ্ছি যে মানে কোন ভূখণ্ড, মানে কোন জায়গার সাথে যোগাযোগ করেন আপনাদের? মনে করো কারণ অসুবিধা হলো, অসুস্থ হলো, তা আপনারা হাসপাতাল কোথায় নিয়ে যান? ও বদলপুর বাজার, ব্রজবল্লভপুর বাজার, ওখানে হাসপাতাল। আর ওখান থেকে কিছু হলে তারপর পাথর প্রতিমা। হ্যাঁ। ও আচ্ছা, তো আপনাদের জীবন খুবই কঠিন। এটা কি কাকু? হুম। কাকু ভালো আছেন? আপনাদেরই দেখতে আসলাম। আমাকে টুকটাক জমি জমা আছে নাকি আপনাদের? জমি জমা নেই? জায়গা তাহলে আপনাদের সংসার চলে কি করে? ওই খাটাখাটি
মানে লোকের জমিতে কাজবাজ করেন। আর এখানে এই যে দেখছি মাছের জিনিসপত্র, আপনি কি মাছ ধরতে নাকি? মাছ বলতে লোকের যদি লোকের গাড়ি কিনা আছে, সেখানে ছোট একটা নৌকা আছে নদীতে, জীবিকা নির্ভর হয়। খাটাখাটি করে সংসার চলে। মানে আপনাদের তো তার মানে খুবই কঠিন পরিস্থিতি, কানে শোনা যায় না কিছু। হ্যাঁ, মানে খুবই কঠিন পরিস্থিতি আপনাদের, তাই তো? আমাদের নোয়া এলাকার জন্য এই নদী। আচ্ছা, এই যে সময় বন্যা টন্যা হয় সে সময় কিন্তু জল উঠে যায় নাকি? হ্যাঁ, সে সময় কোথায় যান আপনারা? তাই ওই ওখানে নদীর ধারে বাঁধে ধারে। গত আনফানা হয় নদী ধারে ছিলাম। নদীর ধারে, হ্যাঁ, ও বাঁধে একদিকে। মানে বাঁধের ওই উপরের দিকটায়, সেখানে জল ওঠেনি তাই তো? এইসব বাচ্চা কাচ্চা পেয়ে না সে কথা বাচ্চা এদের নিয়ে তো খুবই কষ্টের পরিস্থিতিতে পড়তে হয়েছে। আর বলেন কেন, আবার তো এই তো যে ঝড় হবে বলছে, হ্যাঁ, এই শুনছি আবার ঝড় হবে। ঝড় হবে আনফানের চেয়ে বেশি ব্যাগ সন্ত্রাস ঢুকার মতন হয়েছে। আপনাদের তো খুবই ভয় হয়ে গেছে যে কি হবে কি না হবে। আচ্ছা, আপনাদের এখানে কোনো কি মানে ফ্লোট সেন্টার নেই যেখানে গিয়ে সব দুর্দশাগ্রস্ত লোক গিয়ে উঠবে? রোয়ার জন্য হ্যাঁ, থাকার জন্য ফ্ল্যাট সেন্টার। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট সেন্টার আমাদের বাজার এখান থেকে 40 মিনিট যেতে হবে। 40 মিনিট দূরে। ঝট করে তার মানে কাকু বা কাকিমাদের যদি ঝট করে কোনো কারণে যদি ঝট করে চলে আসে রাত্রের দিকে, তাহলে কিন্তু ওঠার কোনো জায়গা নেই, মানে এনাদের জীবনহানি হয়ে যাবে। এরকম কঠিন পরিস্থিতিতে কিন্তু এই তটের মানুষরা থাকেন। তো ভালো থাকবেন কাকু, আপনারা সাবধানে থাকবেন, ঠিক আছে? চললাম কাকিমা, ভালো থাকবেন। তো চলে যাচ্ছি এখান থেকে, এবার সামনের দিকে যাচ্ছি। তো এই যে হচ্ছে কাকুদের ঘর, যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো এইবার যাচ্ছি সামনের দিকে। কি কঠিন, কি দুর্গম এনাদের পরিস্থিতি। একটা বাঁধের রাস্তা, তাও জলে দেখো কি অবস্থা হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আর বাঁধের পাড়গুলোর বাড়িগুলোর অবস্থা কি দুর্দশাগ্রস্ত। খুবই করুণ লাগে এনাদেরকে দেখে, যে কিভাবে এনারা দৈনন্দিন জীবনযাপন করছে। এই আর একটা বাড়ি, এই বাড়িরই অনেকটা একই রকম অবস্থা, নদী বাঁধের বাড়ি বলে কথা। তো ওই যে কাকুরা ওখানে কিন্তু নৌকা বাঁধাইয়ের কাজ করছে, অ্যাকচুয়ালি নৌকা ঠিক করছে। এনারা মাছ ধরার ব্যবসা করে। তো যে সমস্ত জায়গায় দেখো খাড়ি হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু গ্রামবাসীদের যাতায়াতের জন্য এরকম ছোট্ট সাঁকো করা। আর এরকম যেই সব জায়গা দিয়ে খাড়িতে জোয়ার ভাটার সময় জল ঢোকে বা চলে যায়, সেই সময় কিন্তু গ্রামের লোকজনরা মাছ ধরে। তো সেটাও দেখাচ্ছি, আগে যেতে হবে এই পাশ দিয়ে। তো এটা কিন্তু খুবই দুর্বল, মানে খুবই নড়ছে। বাঁশের কিছু বাঁশ পচেও গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে। তো যে সমস্ত গ্রামবাসীরা মাছ টাছ ধরতে আসে বা তাদের কোনো কাজের জন্য আসে, তখন কিন্তু তারা এই জিনিসটাকে ইউজ করে, এটাকে বলা হয় সাঁকো। তো ওই যে একটা ভাই মাছ ধরছে। ভাই, মাছ পেয়েছিস? ভাই ভাই মাছ পেয়েছো? কি কি পেলে দেখি? ওই যে বেলে, পুঁটি মাছ, এগুলো। কখন এসছো মাছ ধরতে? একটু আগে। কি কি মাছ পেয়েছো তুমি? ও আচ্ছা, সকালবেলা এসছো। এগুলো কি বিক্রি করবে নাকি? বাড়িতে খাবে? ও আচ্ছা, স্কুলে পড়ো নাকি? ছেড়ে দিয়েছো? কি কাজ করো? চেন্নাইতে। এখানে ছুটিতে বাড়ি আসা হয়েছে? তো এই দেখো কাকু কি সাপ পুড়িয়েছে। আর এটা কি পুড়িয়েছেন? দুটো সাপ দেখতে পাচ্ছি। কি সাপ বললেন এটা? ওটা বড় সাপ। বড় সাপ মানে কোথায় পেয়েছেন এটা? ওটা আমাদের ইট কাটি হলো। ইট মানে? ওই যে ইট বাড়ি তৈরি করার ইট। হ্যাঁ, সেখানে পেয়েছেন। সেই ইট কাটি দিয়ে আজ মানে বাড়ির মধ্যে আপনাদের? হ্যাঁ, বাড়ির কাছাকাছি, বাইরে থাকলো। কি কাজ করেন কাকু আপনি? আমি ট্রলারে যাই। ট্রলারে মানে বঙ্গোপসাগরে মাছ ধরতে? হ্যাঁ, সেই মানে তার মানে তো 7-8 দিন পর পর আসতে হয় আপনাদের? হ্যাঁ, মানে 15 দিনের ট্রিপ। 15 দিন করে? কারোর আন্ডারে না নিজের? না না, কারণ আন্ডারে বলতে একটা ট্রলারে ধরো আবার 12-13 জন থাকি। 12-13 জন টিম হয়ে যান, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, মাস 1 মাস করে মানে মাস 2 মাস থাকি তো বাড়িতে। 2 মাস বাড়িতে থাকেন আর সব সময় ট্রলারে? আচ্ছা, ইলিশটা কোন সময় হয়? ইলিশটা এই সময় আষাঢ় মাসের থেকে ভাদ্র মাস পর্যন্ত। আষাঢ় থেকে ভাদ্র এই সময়টা ইলিশ ধরে? ইলিশটা বেশি হয়। আচ্ছা, এখান থেকে যদি আমরা কেউ কোনো দেখা গেলো আসি ওই সময়টায়, তা এসে কি আপনাদের কাছ থেকে সরাসরি ইলিশ কিনতে পারবো যদি দেখা হয়? হ্যাঁ, কিনা যাবে, আড়ত থেকে কিনতে হবে। জানেন কত করে নেন আপনারা? আমাকে ব্যাপারটা আলাদা। মানে কেমন? তাও দেখা গেল আমরা ট্যুরিস্ট হিসাবে এসেছি ঘুরতে, আপনাদের সাথে দেখা হলো, পরিচয় হলো, তা পরিচয় যদি হয় তাহলে ওই নামখানা কিনে এই ট্রলার বাড়ি থেকে কিছু মাছ, তারপরে নিজস্ব আত্মীয় হিনে তখন আমাদের ধরো জামা পরিচয় কিনে নিলাম। আচ্ছা আচ্ছা, সেটা কেমন দামে? মার্কেটে ধরো 500, 700, 800, 900 টাকা দাম পড়ে। যেই রকম মাছে ধরো 200 গ্রাম মাছ দেখা যাবে
250 300 টাকা 400 টাকা 500 টাকা দাম। আর সেই মাছ আপনারা কত দিয়ে দেবেন মানে আমাদের তখন এরকম দিলে আছে? 400 450 টাকা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কিলো কিলো কিলো। কিলো সাইজের, তাই তো? হ্যাঁ। তো আপনাদের বাড়ি এই জায়গাটায়, তাই তো? আমার বাড়ি এইটা আর ও, এইটা? এইটা আমাদের কিনা জায়গা এইখান থেকে। আচ্ছা, তা ভয় লাগে না আপনাদের এখানে থাকতে? দাদা জীবনে বাঁচতে এনে ভয় খুবই কিছু লাগে। আচ্ছা, এই যে সামনে যে বর্ষা বৃষ্টি আসবে সেই সময় তো এই তটে জল উঠে যাবে, হ্যাঁ। তখন কোথায় যাবেন? তখন ভগবান নিচে যখন জল উঠে যাবে তখন নদী থেকে যদি বন্যা হয় তখন কে ভাসবে না নদী সাইডে এরকম বাঁধে উঠিয়ে পেপার ঘিরে। আপনাদের তো ফ্লোট সেন্টার আছে কোনো? না, এখানে কোনো ফ্ল্যাট সেন্টার নেই। আর সব থেকে কঠিন বিষয় হচ্ছে একটা, যে এই সমস্ত জায়গায় যদি এই সমস্ত কাকুদের বা এই তীরবর্তী যে সমস্ত লোকজন আছে যারা বসবাস করে, তাদের যদি রাত্রেবেলায় বন্যা বা এই সমস্ত দুর্যোগ হিট করে তখন কিন্তু তাদের কোনো বাঁচার উপায় থাকে না। না। ঠিক বললাম তো একদম? হ্যাঁ, সেটাই ভগবানের কাছে প্রার্থনা যে যা হোক সেটা যেন আমাদের এই কমের যে মধ্যে নদী হোক। বাঁধটা, দাদা দেখছেন এই যে নদী বাঁধটা, এই যে ফাঁকাটা, হ্যাঁ, ওইটা এবছর ভাঙবে, বাঁধে শুধু ঢালটা আছে আর কিছু নেই, মানে ভেঙেই যাবে। ভেঙে যাবে, কোনো কথা নেই। তার মানে এই যে সামনে খবরে দেখাচ্ছে যে আমফানের থেকে বড় কিছু আসতে চলেছে, তাতে তো আপনাদের মানে সংকটকালীন পরিস্থিতি। ওটা ভেঙে দিল, ওই যে এই যে গাছ, হ্যাঁ আর সেই যে গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা থেকে তুলে ঢুকে দিল ওটা, ও আচ্ছা আচ্ছা। ওইটা আইলার সময় যাই হোক কাকু, পরিচয় হয়ে ভালো লাগলো, ভালো ঠিক থাকবেন। আছে। এই সাপটা কি করবেন এখন নিয়ে? নদীর ধারে ওই ফেলে দেবো। নদীর ধারে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এইখানে বাঁধ ভাঙিয়ে দেয়া। আপনার তার মানে ব্যবসা মৎস্য 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 ধরা? মৎস্য। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে আছে কাকু? আমার 2 ছেলে, আমার ছোট ছেলে এই যে, ও আচ্ছা, হয়েছে কি কাজ করে? ওই পাকা ধরে মিস্ত্রি কাজ করছে। ও আচ্ছা, পড়াশোনা কোন পর্যন্ত করেছে উনি? ওটা উচ্চ মাধ্যমিক দিয়েছে। উচ্চ মাধ্যমিক। আচ্ছা, আপনাদের এই তটে বা এইসব জায়গা থেকে কি চাকরি বাকরি পেয়েছে কেউ আছে এরকম? সেরকম চাকরি তাই বাবা দিবে কি আমাদের, আমার কি ডোনেশন এরকম নাই বাবা, নুন আনতে পান্তাফুরা এই কেউ আছে। ও ঠিক আছে কাকু, ভালো থাকবেন, পরিচয় হয়ে ভালো লাগলো। এইটুকু উপার্জন করি এইটাই মোটাই করা হয়, মানে দৈনন্দিন দিন আনা দিন খাওয়া এরকম অবস্থা। মোটামুটি ওই জায়গা জমি বন্ধে ফন্ধে নিয়ে যাই, মোটামুটি সারা বছরে 2 ভাত করেছি, হয়ে যায়, নিশ্চয় করার মতো কিছু নেই। ঠিক আছে কাকু, চললাম। হ্যাঁ আসলে হ্যাঁ আসবো কাকু। আচ্ছা আচ্ছা, দেখা করে যাবো কাকু। তো এই হচ্ছে কাকু, দেখো কত সরল মনের মানুষ। ইনি কিন্তু দুর্গম পরিস্থিতি, সংকটকালীন পরিস্থিতি সমস্ত কিছু পার করে তটের মানুষ। কত ধরনের পরিস্থিতি, সংঘাত প্রতিঘাত এনাদের জীবনে প্রতিনিয়ত আসতেই থাকে সামনে। দেখো এটা এতটাই অফবিট যে আমি জানি না যারা এই জায়গাটায় আসবেন তাদের পছন্দ হবে কিনা, কেননা যে সমস্ত কিছু লোকেরা আছে যারা খুব শৌখিন তাদের কিন্তু এই জায়গাটা পছন্দ হবে না, আর যারা অফবিট পছন্দ করেন তাদের ভালো লাগবে বেশ। তো এখানে দেখো এক দাদা মাছ ধরছে। দাদা মাছ পেয়েছেন? অল্প কটা? কি কি মাছ পেলেন? ট্যাংরা? কাটা কাটা ট্যাংরা? ছোট ছোট? আচ্ছা। তো এই এফ প্লটে সামনে ছবির মতো সুন্দর গ্রামের একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো সেই বাড়িটাই যাচ্ছি। কি সুন্দর দেখেন আপনারা একবার, কি সুন্দর প্রকৃতির মধ্যে এনারা রয়েছেন। আর এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ লাগিয়েছেন, তবে জল দিচ্ছিল। কি বড়, খুব সুন্দর উঠোন। ভালো আছেন আপনারা? এটা কি আপনাদের বাড়ি? বাপের বাড়ি? খুব সুন্দর লাগছে। আপনার দূর থেকে দেখতে এসে আপনাদের এই জায়গাটা দেখতে আসলাম। কে আছে বাড়িতে? আর ও আচ্ছা, আপনার মা আছে। আচ্ছা, এই আপনাদের এই যে এই এফ প্লট তো আপনাদের, এটা এফ এফ হ্যাঁ এফ প্লট তো, এটা এফ প্লট। তো এখানে আপনাদের এই এত সুন্দর বাড়িটা দেখে আপনারা দেখতে আসলাম। এটা কি খড় দেওয়া? খড়ের? আর নিচে কি আছে? নিচে কি কোনো তাঁবু টাবু দেওয়া আছে জল যাতে না পড়ে? ও আচ্ছা, আপনি একটু বাইরে আসেন, কথা বলি আপনার সাথে। কি সুন্দর মনোরম দৃশ্য। আপনাদেরকে এটা পুকুর নাকি? আর এটা হচ্ছে আপনাদের উনুন? মানে একদিক থেকে জাল দেন, দুদিক থেকে রান্না হয়। মানে এটা কি রান্নার উনুন না অন্য কিছু করেন? ধান সিদ্ধ হয়। আর এই যে মাছটা আছে ধরেন, মনে হচ্ছে জাল দেখতে পাচ্ছি। আর ওইটা কি বসার জায়গা নাকি? বিকালবেলা বসে থাকেন? তো এই যে হচ্ছে এই বাড়ির গৃহিণী বা কাকিমা। ভালো আছেন আপনি? আচ্ছা, কি কাজ করেন কাকিমা আপনাদের বাড়ির লোকজন? চাষবাস করে। আচ্ছা, আপনাদের এই যে একেবারে তটের পাশে, মানে এফ প্লটের একদম সর্বশেষে বাড়ি, তাই এই যে এখানে যে ঝড় ঝঞ্ঝা হয় সে সময় কি বাড়ি টাড়ি ডুবে ডুবে যায়? আমাদের আইলাতে আর ওই মানে
জল ঢুকে গেছিল, আমরা আবার ঠিকঠাক করে আবার এখানে। এটা আবার পরে নতুন করা হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা, ওইটা কি দাদা না, মানে আপনার ছেলে? ছেলে। ও আচ্ছা, ভালো আছে দাদা? তোমাদের এই জায়গায় দেখতে আসলাম, তোমাদেরকে দেখতে এসেছি। তুমি কি কাজ করো? রাইস মিলে চালের? কেন এখানে সেরকম কি কাজের কোনো ব্যবস্থা নেই নাকি? রাইস মিলে মানে কোথায় সেটা? বীরভূমে। তার মানে এখন কি কাজের ছুটিতে এসছো? অনুষ্ঠান ছিল, মেয়ে মানে ওর ছেলের যে মেয়ে অন্নপ্রাশন ছিল, তাই জন্য বাড়িতে এসেছি। ও অন্নপ্রাশনে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেল অনুষ্ঠানটা কিছুদিন আগে। তা দাদার বাবা টাবা কি কাজ করেন? তোমার কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? এটা কি মেয়ে নাকি? ভাগ্নি। ভাগ্নি মানে আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, কিসে পড়ে এরা? ও শিশু শ্রেণী মানে 1-2? না মানে না, তাহলে শিশু শ্রেণী মানে মানে পিপি বলে যেরকম আমাদের ওরকম। ও আচ্ছা, তো দাদা তোমাদের এই বাড়িটা তো খুব সুন্দর। তা আচ্ছা, বন্যা টন্যা এই যে প্লাবন হয় সে সময় তো তোমরা রাত বেরাত যদি এই জায়গায় হিট হয় তখন তোমরা কোথায় যাবে উঠে? স্কুল কতটা দূর সেটা? স্কুল মানে খানিকটা ওইদিকে আর কি। ও মানে কতটা দূর সেটা? আমাদের এই মানে ধরো কত কিলোমিটার হবে? 3-4 কিলোমিটার। আচ্ছা, এখানে তো কোনো এই যে এই রাস্তায় তো টোটো কিচ্ছু চলে না, টোটো বা ইঞ্জিন ভ্যান ওই পাশের রাস্তা দিয়ে, কিন্তু বেশিরভাগ সবই আছে। হ্যাঁ, নদীর গায়ে তো খুবই অসুবিধা হয়। আচ্ছা, বাঘের ভয় লাগে আপনাদের? না, এখানে বাঘ নেই। বাঘ থাকে না? ওই পাশে এ প্লটের ও পাশটা হচ্ছে জি প্লট, ওই পাশটাই বাঘ নাকি অনেকবার এসেছিল। ধানচি ফরেস্ট? ও আচ্ছা, ওই দিকটাই থাকে, ওটা তো একেবারে কোর এরিয়া। তা আপনাদের এই জায়গায় কারেন্ট এসছে নাকি? সোলার? না, কারেন্ট সোলার যখন কারেন্ট চলে যায়, আমাদের আগে ছিল না কারেন্ট, তখন সোলার তো থাকে না। এই ঝড় বৃষ্টি যখন চলে আসে না তখন কারেন্ট চলে যায়। মানে কারেন্ট যায় কি নিশ্চয়ই 1-2 দিনের জন্য চলে যায় এরকম নাকি হয়? 1-2 দিন? চলে যায়। 2-3 দিন? এই ঝড় হচ্ছে মানে কারেন্ট মাফ করে দেবে, আমাদের এখানে থাকবে না। কদিন থাকবে না? 4-5 দিন ধরে থাকে না। 4-5 দিন কারেন্ট থাকবে না? ঝড় হয় না, ঝড় ঝড় তো আবার আসছে, বর্ষাকাল শুরু হয়ে গেল প্রায়। বর্ষাকালে তো ঝড় বৃষ্টি বাদল। এই জন্য আমরা সোলার করেছি, সোলারে চালাই। নিজস্ব কেনা সোলার? সোলারে কি কি চলে আপনাদের? আলো চলে, আলো জ্বলে। শুধু আলো? ফ্যান ট্যান নেই? ফ্যান লাগেও না তো মনে হয় লাগে। আপনাদের এই আর একটা। তা বাদে আপনাদের এখানে এত সুন্দর হাওয়া, ফ্যান নিশ্চয়ই লাগে না, পাখা? ও আচ্ছা আচ্ছা, এই উপরে এতটা হাইট করা কেন, এই যে পুরো পিরামিডের মতো? বৃষ্টি পড়লে জলটা গড়িয়ে পুরো মানে পুরো লম্বা হয়ে গড়িয়ে চলে আসে, তাই তো? বেশি ঢাল করলে আবার জল বেঁধে যাবে, এই কারণের জন্য, তাই তো? জল বেঁধে যাবে তখন। আচ্ছা, এই ঘরটা কে করেছে? বাবা। আপনার বাবা করেছে? বাহ, তিনি তো খুব গুণী লোক। হ্যাঁ। আর কি কাজ করে কাকু? মাটি খুলতে গেছে, এখন আসেননি। কি করতে গেছে? মাটি খুলতে গেছে। মাটি খোঁড়ার কাজ করে? পুকুর না, হ্যাঁ হ্যাঁ। এটা মাটি খুলে তো পুকুর করতে হয়। আচ্ছা আচ্ছা, ওইটা খুলতে গেছে, মাটি খুলতে গেছে ওখানে। এইটা মানে 12টা বাজলে ঘরে আসবে। ও 12টার সময়? এই তো সময় হয়ে গেছে প্রায়। উনি চলে আসবে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কি নিজস্ব কোনো ধানি জমি টমি আছে বা চাষ টাস করেন কিছু? নিজস্ব আছে, তাই তো? আর এইটা কি, এই মেশিনটা? এটা ধান কুটা মেশিন, ধান কুটা হয়। ধান মানে চাল ধান থেকে বাগানো হয়। খোসা ছাড়িয়ে যে ও আচ্ছা, ডাইরেক্ট চাল হয় সেই মেশিনটাই এটা বাড়িতে? মানে যেহেতু এখান থেকে যদি ধান তোলেন অন্য জায়গায় নিয়ে যাবেন, মানে যাতায়াতের অনেক সমস্যা, পাথর প্রতিমাতে মনে হয় নিয়ে যেতে হয়। না না, গজবলপুর বাজারে নিয়ে যেতে হয়। ব্রজবল্লভপুর মানে এ প্লটের মধ্যেই বাজারটা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওখানে নিয়ে যেতে হয়, ওখানে আমরা যাই না, এতটা খরচ খরচা লাগে তো, তাই জন্য অনেকটা বাড়িতে খরচ করেছি। লাগে, হ্যাঁ হ্যাঁ। বাড়িতে করেছি। যাতায়াতের আপনাদের এখানে খুবই সংকীর্ণ, মানে যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, আপনাদের এখানে যদি মানে কারো মুমূর্ষু রোগী হয়, মানে কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হয়, বিশেষ করে গর্ভবতী মহিলা টহিলার যারা, তখন আপনারা তাদেরকে কোথায় নিয়ে যান? আমার এই মেয়ের বা বৌমাকে নিয়ে সমস্যা হয়েছিল না, এখান থেকে নিয়ে যেতে টোটোকে ফোন করলে আসলে অ্যাম্বুলেন্স আসে, ওখানে আসলে তারপরে নিয়ে যেতে কাকদ্বীপ নিয়ে যাই, পাথরে নিয়ে যাই। কাকদ্বীপ মানে 4-5 ঘন্টার ব্যাপার? হ্যাঁ, অনেকক্ষণ। তাহলে তো রোগীর মানে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম এই পরিস্থিতি। ভয়ে তো আমরা থাকি, এই ভয়ে প্রতি তো মুহূর্তে আমরা ভয় লাগে যে যদি কারোর শরীর খারাপ হয় বা এই এত রোদ্দুর সানস্ট্রোক যদি হয় কোনো কারণে। আমাদের গর্ভবতী মারা মানে যখন বাচ্চা হওয়ার সময় হয়ে আসে, আমরা বুঝতে পারি যে ডাক্তার তো চিকিৎসা করানো হয় আচ্ছা, ডাক্তার ডাকলে কি আসে? না, এখানে আসে না। ডাক্তারই আসে না কোনো? না, পাথরে নিয়ে যেতে হয়, আমরা মাছ চিকিৎসা করাই তো, ওখানে পাথরে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, পাথরে নিয়ে গিয়ে মাছ চিকিৎসা করাই, তারপরে যখন টাইমটা দিয়ে যায় 9 মাসে, এই যে বাচ্চা হতে সময় হয়ে আসছে, তখন আগে থেকে আমরা নিয়ে চলে যাই, ও দিয়ে ওখানে কাকদ্বীপে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। কি কঠিন পরিস্থিতি।
আমার তো তোমাদের এই বাড়ির এই পরিবেশটা এত পছন্দ হলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ। তো ভালো থাকবেন কাকিমা। আচ্ছা, তুমি থাকো, আমাদের না না, আপনাদের সাথে এই পরিচয় হয়ে গেল, অবশ্যই থাকবো। হ্যাঁ, আমার দুটো বন্ধু এসছে। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বনগাঁয় কাকিমা। আপনাদের দেখতে এসছি যে আপনারা এই, আমরা তো খুব ভালো থাকি অ্যাকচুয়ালি, সত্যি সত্যি যে আমরা কিন্তু ভীষণই ভালো থাকি। আমাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতাল, পৌরসভা এবং আরও অন্যান্য যা ফেসিলিটিস আছে, দোকানপাট, সব কিছুই, থাকার জায়গা, শেল্টার, এমনকি প্রতিকূল পরিস্থিতিতে বন্যা হোক যা হোক সমস্ত কিছু ফেসিলিটি আছে। কিন্তু এই তটের এফ প্লট, এটা হচ্ছে সুন্দরবনের এক জরাজীর্ণ এক এলাকা, সেটা হচ্ছে এফ প্লট। সেইখানের এই যে গ্রামবাসীরা, তারা যে কি কষ্ট করে থাকে, এখানে না এসে দেখাতে পারলে আপনারা হয়তো বুঝতে পারতেন না। তবে এই জায়গার পরিবেশ এত সুন্দর, এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই, যে দেখে আমাদের খুব ভালো লাগে। যারা আমরা হয়তো ভিডিওটা দেখি বা আমরা যারা শহরের লোক আর কি, তাদের কিন্তু দেখে ভালো লাগে, কিন্তু আপনাদের যে আসল পরিস্থিতি কতটা কঠিন, সেটা আপনাদের কাছে না আসলে, না মিশলে সেটা জানা যায় না। তবে এই কাকিমা আমাদেরকে থাকতে বলছেন, খেতে বলছেন। এইখানকার গ্রামবাসীরা, মানুষরা এত ভালো, এত আন্তরিক, এটা কিন্তু একেবারে অমূল্য রতনের মতো, সব জায়গায় কিন্তু হয় না। কোথায়? হ্যাঁ, নৌকোতে এসছি। তো কাকিমা, আর এটা হচ্ছে দিদি, কাকিমার মেয়ে, তাই তো? আচ্ছা দিদি, কোথায় বিয়ে হয়েছে? আমার পাথর প্রতিমা কিশোরীনগর। পাথর প্রতিমাতে বিয়ে হয়েছে, মানে এর পরের দ্বীপে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। জামাইবাবু কি করেন তাহলে? মিল খাতে। মিলে, মানে রাইস মিলে? এই দাদার সাথে? না, আলাদা আলাদা? আলাদা। আচ্ছা আচ্ছা। তা আচ্ছা, কোন জায়গাটা বেশি ভালো লাগে, ওই আপনার হচ্ছে শ্বশুর বাড়ি, না এই জায়গার এই পরিবেশটা? এখন বর্তমান বিয়ে হয়েছে মানে শ্বশুর বাড়ি। না, শ্বশুর বাড়ি। তাহলে এই বাড়িতে কি টান কম? বিয়ে হয়ে গেছে। এ বাবা, আপনার মেয়ে কি বলছে দেখেন। বাপের বাড়িতে টান আছে, মেয়েদের বাপের বাড়ি টান আছে বলে। আচ্ছা, আপনার ওই 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 বাড়িটাও কি এই যে এরকম ধরনের? না, ওনাদের আমার এটা বাপের বাড়ি মাটির ঘর, আমার শ্বশুর বাড়িটা পাকা। পাকা ঘর? ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমার তো দেখে ভালো লাগছে, এর মতো সুখ, এর মতো শান্তি হয়তো আর পৃথিবীতে কিছু নেই। গরমের সময় একটু ঠান্ডা বেশি। হ্যাঁ, গরমের সময় কোনো, গরমের সময় আমাদের গরমটা বেশি লাগে না, ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা। মানে খড়ের চাল না। আর তো কাকিমা, এখন একটুখানি কাকিমাদের বাড়িটা দেখাবো। আচ্ছা দাদা, এই ডিশটা কবে এসছে? এইটা নিয়েছি আমরা। সমস্ত চ্যানেল ধরে? এই ডিশটা নতুন, কিন্তু এটা পুরনো, অনেক দিনের আগে। ও আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে কাকিমাদের ঘরের? ইনকাম করতে পেরেছে, ও আচ্ছা তাই আচ্ছা, জন্য এইগুলো করেছি। করেছেন, বাহ, খুব ফাঁকে ভালো। কোথাও যাই না তো, ও আচ্ছা আচ্ছা। এগুলো দেখি, তাই জন্য ছেলেকে বলতে ফাঁকে গেছে। আচ্ছা, আপনার এখানে মনটাকে ভালো লাগে খুব? হ্যাঁ, আমাদের এখানে ভালো লাগে, ভীষণ ভালো লাগে না? আমরা তো এখানে বাপের বাড়ি ওইখানে, শ্বশুর বাপের বাড়িও এখানে? হ্যাঁ, ওই মানে এই পাড়া আর পাশাপাশি। কাকু এখানেই থাকতেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খুব এই ভালো। পাশাপাশি তো আমরা এখানে জন্ম, এখানে আমরা আছি, আমাদের এলাকাটাই, আমাদের জন্মনামটাই ভালো লাগে। খুব ভালো লাগে, ঠিক, যার যা আমরা সবাই মাতৃভূমি সেটাই তাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এইটা আসলে হচ্ছে আমাদের বাদ দেখুন। কাকিমা আমাদের ঘর দেখাচ্ছে। এই যে হচ্ছে কাকিমাদের ঘর, দেখো পুরো মাটি, আর মাটির দেয়ালটা কিন্তু প্রায় 15 ইঞ্চি চওড়া, না 15 ইঞ্চির তো বেশি হবেই। বাবা, বাড়ির ঘরের ভেতরে তো এসির মতো ঠান্ডা। হ্যাঁ, আসেন। কাকিমা চেয়ার দিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ঘর, আর খাটের তলায় রয়েছে আলু। এগুলো কি জমির আলু? এটা হচ্ছে কাকিমাদের ঘর, একটা বড় আয়না, আর এই যে কারেন্টের লাইন টাইন সবকিছু আছে, আর প্রচুর ঠাকুর। আর এইটা নিশ্চয়ই মনে হচ্ছে কাকু, না? এই যে কাকু, কাকিমা আর দুই ছেলে, ছেলে মেয়ে, এই মানে এই মেয়ে আর এই ছেলে। মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মেয়ে। আর এইটা হচ্ছে এই দাদা। বাহ, খুব ভালো লাগে। এটা কে ঘুমাচ্ছে? এটা নাতনি। ইমা, কিভাবে ঘুমাচ্ছে? ছোট ভাগ্নি। ইমা পুরো একেবারে নিচে, ও এখান থেকে, এই যে দরজাটা থেকে হাওয়া আসছে, খুব সুন্দর, তার জন্য এখানে ঘুমিয়ে পড়েছে। তবে আপনাদের ঘরটা তো ভীষণ সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে একটা থাকার জায়গা, এখানে হচ্ছে, এখানে দুইজন থাকা যায় মনে হয়, না? আর এখানে দুইজন? না, এখানে একজন থাকে, ওখানে দুজন থাকে। ও আচ্ছা। আর এর ভেতরটা আমি দেখাচ্ছি, কি সুন্দর পরিকাঠামো ভেতরটা। এই জায়গাটায় দুজন থাকা যায়, ওই যে টিভি চলছে, সারা ঘরে কিন্তু খবরের কাগজ দিয়ে খুব সুন্দর প্রলেপ করা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি। এটা এই মেয়ে, বৌমা, এই যে নাতনিকে নিয়ে। আর এইটা হচ্ছে বাড়ির একটা সবার শোকেস থাকে, ঠিক শোকেসের মতনই একটা কিন্তু খুব সুন্দর একটা তাক করা রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও আয়না টায়না সব কিছু রয়েছে। আর এইটা হচ্ছে, ও কারেন্ট এসছে কতদিন আপনাদের? আমাদের এই বছর তারিখ হয়েছে 4 বছর। তো ঘরটা কিন্তু বেশ বড়। এই যে হচ্ছে ঘরটা, খুব সুন্দর। আর এপাশেও আর একটা ঘর, ঠাকুর ঘর মনে হচ্ছে। ঠাকুর ঘর শোয়ার জায়গা, একটা খুব সুন্দর ফ্যান রয়েছে। এখানেই আমাদের সন্ধ্যা বন্ধা দেওয়া হয়। সন্ধ্যা টন্ধা এখানেই দেওয়া হয়।
ধূপ টুপ জ্বালানো ও আচ্ছা, এটা আরেকটা মিটার, দুটো মিটার নাকি একটা? একটাই মিটার। ওখানে মেন সুইচ আর এটা মিটার। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এটা হচ্ছে দাদাদের বা কাকিমাদের ঠাকুর ঘর। আর এখান থেকে বেরিয়ে এইটা হচ্ছে কি রান্নাঘর? রান্নাঘর। এই যে গ্যাস এসছে। আচ্ছা, এই এত বড় ওভেন কিসের জন্য? ও বাড়ির অনুষ্ঠান বাড়িতেই আপনারা করেন, তাই তো? মানে কোনো আলাদা ভাবে? ভাড়া নিয়ে এসেছি, এখন দেওয়া হয়নি। ও আচ্ছা, এটা ভাড়া নেওয়া? আপনাদের কি গ্যাস ট্যাস সার্ভিস আছে? না, গ্যাস আছে, আমরা পাই, নিয়ে আসি কিনে। গ্যাসের আর যে ওই সার্ভিস যে উনুনটা, ওইটা ওই যে ওভেনটা, আর এই যে গ্যাস। হ্যাঁ হ্যাঁ কি গ্যাস এটা? এইচপি গ্যাস। ও আচ্ছা, এই যে গ্যাসের ওভেন। আর এই যে হচ্ছে কাকিমাদের রান্না হচ্ছে, এটা হচ্ছে ওই যে এক মুখে জাল দিলে দুদিক থেকে রান্না হয়, কিন্তু ওপাশে রয়েছে একটা ইট ঢোকানো। আর এই যে কাকিমাদের রান্না টান্না হয়ে গেছে, শিল এখানে পুরো সেট করা, পুরো একেবারে খুব সুন্দরভাবে শিলটা সেট করা, খুব সুন্দর লাগছে। শিলের বাটটা মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, তো খুব সুন্দর লাগলো। আচ্ছা, এইটা কিসের তাক কাকিমা? এটা জানলাটা বন্ধ করে দিয়েছে, ওধারে হাঁস মুরগি ছোট জালনা ছিল না, ছোট জানলা। যাতে হাওয়া আসে। বাবা, এই পুচকে কে এটা? এইটা নাতনি। ওই নাতনি ভাগ্নি? না, ওইগুলো এটা কি দাদার বউ? হ্যাঁ, বৌদি ভালো আছেন? বৌদির বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি টটে। তট মানে? টট ওই জিপলো। জি প্লট মানে বাঘের এলাকা? জি প্লটই তো সর্বশেষ। হ্যাঁ, এটাই সে। জি প্লটেও যাবো আমরা, একদিন না একদিন অবশ্যই যাব। এখানে বৌদি ভালো আছে তো? আচ্ছা, জি প্লট ভালো লাগে না এখানে ভালো লাগে? এখানে ভালো লাগে। মানে দাদা থাকলে ভালো লাগে না দাদা না থাকলে ভালো লাগে, সেটা বলো। বৌদির লজ্জা পাচ্ছে, তার মানে দাদা থাকলে বেশি ভালো লাগে। খুব ভালো লাগলো দাদা, তোমার এই পরিবার নিয়ে তোমরা যে এত সুন্দর আন্তরিক, সবাই মিলেমিশে থাকো, খুব ভালো লাগলো। তো দেখো কাকিমা এখানে বসতে দিল, ব্যাগ এখানে রেখে। এই যে সোজা যে দরজাটা দেখা যাচ্ছে কাকিমাদের সদর, এটা সদর তো? তো এখান থেকে হাওয়া আসছে খুব সুন্দর। 5 মিনিট বসে একটু রেস্ট করে নিই। তো কাকিমা দাদা অসংখ্য ধন্যবাদ, চললাম, ভালো থাকবেন আপনারা, টাটা। চললাম কাকিমা। তো কি সুন্দর লাগলো যে এত সুন্দর পরিবেশে এসে এই কাকিমারা যে কি যত্ন আপ্যায়ন করলেন। এনারা জল খেতে দিলেন, বিস্কুট চা দিলেন, খুব ভালো লাগলো আমার। তো এত সুন্দর পরিবেশ, এনারা এত ভালোভাবে থাকে এরকম জায়গায়। এত দুর্গম পরিস্থিতি, এত দুর্গম, ভীষণ সংগ্রামী এনাদের জীবন, তবুও কত হাসি খুশি। কোনো লোক যদি আসে এই জায়গায়, তো তারা কিভাবে কি সুন্দরভাবে, মানে কথোপকথন তো আছেই, সাথে কত সুন্দর তাদের ব্যবহার। এই সমস্ত দেখে একদম মুগ্ধ হতে হয় যে সত্যি যে কত সুন্দর জায়গায় আমি আসতে পেরেছি। তবে এগুলো একদম ভোলার নয়।